রাত্রি 11:30 বাজে হঠাৎ করে ফোনে দেখলাম একটা ফোন আসলো। দেখলাম মা ফোন করেছে। আমার মা অত রাতে কখনোই ফোন করে না। তো ফোন আসা দেখেই বুঝতে পেরেছি কিছু একটা অসুবিধা হয়েছে। এই মাত্র ইয়ে করে নিয়ে আসলাম, আমার সব চেনা কেন বলো তো? সিটি স্ক্যান করে নিয়ে আসলাম হুইল চেয়ারে করে। এই তো শান্তনমা পুরো সুস্থ। আমাদের বাড়ি সোজা। আরে না, কি বাড়িটা থাকা চলবে না। বাড়ি ছেড়ে যেতেই হবে। বাবুর মতন বাড়ি ছেড়ে কোথাও যাবো না। বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, তাই না বেটি? কালকে রাতে আমাদের স্ট্রোক হয়ে গেছিল। কালকে রাতে আমাদের স্ট্রোক হয়ে গেছিল। রাত থেকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তারপর কালকে সকালবেলা, রাতে সারা রাত দিন থাকবে, সকালবেলা আমি আবার আসবো। ডাক্তার যদি মাকে ছুটি দিয়ে দেয় ভালো, না দিলে তাহলে আমি আবার আবার থাকতে হবে। এখন অল্টারনেট করে একবার দিদি যাবে, আমি দিদি রাতে থাকবে। আমি তো রাতে থাকতে পারবো না, কারণ দেবাংশী ছোট। আমি দিনে সারাদিন থাকবো। আপনি মাকে নিয়ে চলে আসবো, আমাদের বাড়িতেই রেখে দেবো। কারণ মার এখন এত অসুবিধা হলে, শরীর তো খারাপ, 50-এর উপর বয়স হয়ে গেল।
হসপিটালে পৌঁছে গেলাম, কারণ সারা রাত দিদি ছিল, ওর একটু রেস্টের দরকার। ও বাড়িতে যাবে আর আমি সারাদিন থাকবো। বাড়িতে রান্না বান্না করে আসিনি, তাই সকালে এখান থেকে একটু টিফিন করে নিলাম। নাও খাও, তুমি আগে খাও। আরে তুমি কোথায় বেরিয়ে যাবে? দেবাংশী থাকে, তাহলে কিন্তু ডক্টর মাকে ছুটি দিয়ে দেবে আজকেই। তো দেখো, ডক্টর চেক আপ করে বলল যে হালকা মানে রিপোর্টটা ভালো এসেছে, কিন্তু মার মাথায় এক জায়গায় হালকা ব্লাড জমে আছে, একটা কালো স্পট পড়েছে, সেটা ওষুধের দ্বারা ঠিক করতে হবে। তো মাকে ছুটি দিয়ে দিয়েছে। মাকে নিয়ে এখন আমি আমাদের বাড়িতে চলে যাব। দিদিকে তাই আমি ফোন করে আসতে বারণ করে দিলাম। রাতে তো ওর থাকার কথা ছিল, আজকে থাকতে হবে না। তো এরপর মাকে প্রাইভেট ডাক্তার। আচ্ছা বন্ধুরা, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম।